আইপিএল এর ১৯ বছরের ক্রিকেট ইতিহাসে টানা ১৭ বছর একটিও ট্রফি না জেতার কলঙ্ককে মুছে দিয়ে টানা ২ বছর ব্যাক টু ব্যাক আইপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি। এই জয়ের মূল নায়ক হয়ে রইলেন বিরাট কোহলি। বলতে গেলে আরসিবির হয়ে কিং কোহলি ট্রফি ছিনিয়ে নিলেন প্রিন্স শুভমনের হাত থেকে। যখন আরসিবির এক প্রান্তে একটার পর একটা উইকেট পড়ছে, তখন খোঁড়া পায়ে লড়াই চালিয়ে গেলেন কিং কোহলি। ৪২ বলে ৭৫ রানের একটা ঝকঝকে রাজকীয় ইনিংস খেললেন। প্রমাণ করে দিলেন কেন তাকে আধুনিক ক্রিকেটের কিং বলা হয়, কেন তাকে চেস মাস্টার বলা হয়, কেন তাকে ২২ গজের সিংঘম বলা হয়, কেন তিনি ২২ গজের কোহিনূর। গতকাল আইপিএল এর ফাইনালে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে জিটি ব্যাট করতে নামে। সকলেই জানে, যদি জিটিকে আরসিবিকে বিপদে ফেলতে হয় কিংবা এই আইপিএল ট্রফি জিততে হয়, তাহলে জিটির তিন মূর্তি অর্থাৎ শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলারকে বড় রান করতেই হবে। কিন্তু ম্যাচ শুরুর মাত্র ২২ বলের মধ্যে জিটির দুই নির্ভরযোগ্য ওপেনার শুভমন গিল ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরে যান। তাকে সাজঘরের রাস্তা দেখান হেজেলউড এবং ব্যক্তিগত ১২ রানের মাথায় সাই সুদর্শনকে সাজঘরের রাস্তা দেখান ভুবি। ২৬ রানের মধ্যে ২ উইকেট যখন পড়ে যায় জিটির, তখন জিটি অনেক সমস্যায় পড়ে যায়। পাওয়ার প্লেতে মাত্র ৪৫ রান তুলতে সক্ষম হয় গুজরাট। কিছুটা লড়ছিলেন নিশান্ত সান্ধু, কিন্তু তিনিও ২০ রানের মাথায় রসিক সালেমের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। শেষ আশা ছিল জস বাটলার। সকলে ভাবছিলেন তিনি কিছু করবেন, কিন্তু তিনিও সকলকে হতাশ করে মাত্র ২৩ বলে ১৯ রান করে কুনাল পান্ডিয়ার বলে স্ট্যাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। জিটিকে এই আইপিএল ফাইনালে চরম লজ্জার হাত থেকে বাঁচান ওয়াশিংটন সুন্দর। তিনি গতকাল ৩৭ বলে ৫০ রানের একটা ভালো ইনিংস খেলেন, কিন্তু তাকে যদি ৩ রানের মাথায় জার্ডেন জীবনদান না দিতেন, তাহলে জিটির হয়তো মুখ পুড়ে যেত গতকালকের ফাইনালে। দলের প্রথম ছক্কা আসে ১২.৪ ওভারে, তাও আবার কোনো রেপুটেড ব্যাটসম্যানের ব্যাট থেকে নয়, আসে বোলার আরশাদ খানের ব্যাট থেকে। পুরো ম্যাচটাতে মাত্র ৩টি ছক্কা হাঁকাতে সক্ষম হয়েছে গুজরাট দল। এর থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিটিকে কতখানি চাপে রেখেছিলেন আরসিবির বোলাররা। আরসিবির হয়ে দুরন্ত বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করেছেন, ২৯ রান খরচ করে তিনি ২টি উইকেট নিয়েছেন। রাসিক সালামও দুরন্ত বোলিং করেছেন, ৪ ওভার বল করেছেন, ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। হেজেলউড ৪ ওভার বল করেছেন, ৩৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। কুনাল পান্ডিয়া নিয়েছেন ১টি উইকেট। ব্যাট করতে নেমে চোখ ধাঁধানো শুরুবাত করে আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি এবং ভেঙ্কটেশ আইয়ার। তারা যেন পণ নিয়ে নেমেছিলেন এবারের আইপিএল এর শ্রেষ্ঠ বোলার রাবাডাকে ধ্বংস করে দেবেন। সেই মতো করে আরসিবির দুই ওপেনার রাবাডার প্রথম ওভারে ১৮ রান এবং রাবাডার দ্বিতীয় ওভারে ১৯ রান নেন। সকালে ভাবছিলেন খেলা হয়তো ১০-১২ ওভারের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু ৪.২ ওভারের মাথায় দলীয় রান যখন ৬২, তখন সিরাজ প্যাভিলিয়নের রাস্তা দেখান ভেঙ্কটেশ আইয়ারকে। ভেঙ্কটেশ আইয়ার ১৬ বলে ৩২ রানের একটা রোমহর্ষক ইনিংস খেলেন। এরপর উইকেটে যাওয়া আসার সিলসিলা চলতে থাকে আরসিবির ব্যাটসম্যানদের। পাডিকালকে মাত্র ১ রানের মাথায় প্যাভিলিয়নের রাস্তা দেখান রাবাডা। এরপর স্পিনের জাদুকর রশিদ খান ৯ নম্বর ওভারের দ্বিতীয় বলে পাটিদারকে ব্যক্তিগত ১৫ রানের মাথায় এবং ৫ নম্বর বলে ক্রুনাল পান্ডিয়াকে ব্যক্তিগত ১ রানের প্যাভিলিয়নের রাস্তা দেখান। অন্যদিকে একাই লড়ে যাচ্ছিলেন এ প্রজন্মের ক্রিকেটের কিং, দ্য চেস মাস্টার বিরাট কোহলি। আজ তিনি ৫০ রান পূরণ করেন মাত্র ২৫ বলে। এটি ছিল তার আইপিএল এর দ্রুততম 50। এর আগে ২০১৮ সালে ২৬ বলে তিনি তার ৫০ করেছিলেন, সেটাই ছিল তার দ্রুততম 50। বুঝতে পারছেন, আইপিএল এর ফাইনালে এসে তিনি তার দ্রুততম 50 করছেন। এই কারণেই বিরাট কোহলিকে বলা হয় এ প্রজন্মের শ্রেষ্ঠ চেস মাস্টার, এ প্রজন্মের শ্রেষ্ঠ ক্রিকেটার। আরসিবিকে ম্যাচটা জিততে হলে শেষ ১৪ বলে ৫ রান দরকার ছিল। এমতো অবস্থায় বিরাট কোহলি আরশাদ খানকে পরপর ২ বলে ৪ এবং ছক্কা মেরে আরসিবিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়।
আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যায়। বলতে গেলে বিরাট কোহলি খোঁড়া পায়ে গুজরাটের বোলারদের এগেনস্টে একা লড়ে প্রিন্স শুভমান গিলের হাত থেকে আইপিএল ট্রফিটা ছিনিয়ে নেন। এই জন্যই বিরাট কোহলিকে এই প্রজন্মের শ্রেষ্ঠ ক্রিকেটার হিসাবে বর্ণিত করা হয়। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্লিজ প্লিজ প্লিজ।